5ই আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামায়াত, ফজলুর রহমানের জবাবে যা বললেন সাদিকুর। এদিকে হাসিনার জামায়াতের কারণে এরশাদের ক্ষমতা দীর্ঘায়িত হয়েছিল বললেন শাহাদাত হোসেন। জানাবো যুক্তরাষ্ট্রের জয়ের নাম বিলাসবহুল 7 গাড়ির খোঁজ মিলেছে। আরো জানাবো ছোটখাটো বিবাদ থেকে বিরত থাকতে হবে, আমরা আর ফ্যাসিবাদ চাই না বললেন রিজভী। এবং সর্বশেষ জানাবো ৭১-এর ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ইস্যুর 2বার সমাধান হয়েছে বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 5ই আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামায়াত, ফজলুর রহমানের জবাবে যা বললেন সাদিকুর। 5ই আগস্টের ঘটনাকে ষড়যন্ত্র অভিহিত করে এর জন্য কালো শক্তি দায়ী বিএনপি নেতা ফজলুর রহমানের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে লেখক, সমালোচক ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান। তার ভাষ্যমতে ফজলুর রহমানের এই বক্তব্য মুক্তি ও স্বাধীনতার স্বপ্নকে আঘাত করেছে। সাদিকুর বলেন, যারা 5ই আগস্টের ঘটনা প্রবাহ ঘটিয়েছে ফজলুর রহমান তাদের কালো শক্তি বলেছেন, অথচ যে সেখানে হাসিনা বা কাদেরের নাম বলেননি। তিনি অভিযোগ করেন ফজলুর রহমান শুধু এখন না, গত 10 মাস ধরে একই ধরনের মন্তব্য করে আসছেন। তিনি বলেন, বিএনপি ফজলুর রহমান এসব বক্তব্যকে অস্বীকার তো করেনি, বরং নীরব থেকে সমর্থন জানিয়েছেন বলেই মনে হচ্ছে। এতে বোঝা যায় দল হিসেবে বিএনপি বক্তব্যকে অন করে। সাদিকুর আরো বলেন, আসিফ মাহমুদ যখন হাসিনাকে পাঠ্য বইয়ে গণহত্যাকারী ফ্যাসিস্ট হিসেবে লেখার কাজের ঘোষণা দেন, এর 24 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে যায়। তিনি বলেন, এই প্রচার কে চালাচ্ছে তা মানুষ ভালো করে জানে। তার ভাষায় এমন অবস্থা হয়েছে যে 5ই আগস্টকে স্বাধীনতা দিবস বলা যাবে না, কিংবা হাসিনাকে গণহত্যাকারী বলা যাবে না। ফজলুরের মতো নেতাদের কাছ থেকে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই ফজলুররাই আগামী নির্বাচনে এমপি হতে পারেন। তখন তাদের কথাতেই চলবে পুলিশ, ডিবি, প্রশাসন। এই ফজলুররাই হয়তো একদিন আমাদের 5ই আগস্টের ঘটনায় অংশগ্রহণের অভিযোগ তুলে নিয়ে যাবে। সাদিকুর আরো বলেন, আমাদের অনেকে মনে করে আওয়ামী লীগ সরে গেলে বিপ্লবীদের খুন করা হবে, কিন্তু তার মতে সেটা করতে আওয়ামী লীগের প্রয়োজন হবে না, বিএনপি নেতারা যথেষ্ট। তিনি বলেন, আওয়ামী লীগ যেমন 2008 সাল থেকে একটি রাজনৈতিক বয়ান তৈরি করেছিল, যার পরিণতি ছিল শাপলা চত্বরে গণহত্যা, এখন সেই একই ধরনের বয়ান তৈরির কাজ করছে বিএনপি। সাদিকুরের মতে এই বয়ানের একমাত্র লক্ষ্য হলো দিল্লির বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা আনা, বিপ্লবীদের ধ্বংস করা। তার ভাষায়, ফজলুরদের যদি আমরা জিততে দেই, তাহলে আগামীতে শুধু বিপ্লবের নয়, বিপ্লবীদের মৃত্যুও দেখতে হবে। এছাড়া সবশেষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিহাসের জন্য পুনরাবৃত্তি না হয়। প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানকে এবার ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান, এবং এর জন্য দায়ী করলেন কালো শক্তি, বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে। সম্প্রতি একটি টকশোতে এসব কথা বলেন ফজলুর। তার অভিমত, দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে জামায়াত। তিনি বলেন, যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াত ইসলামী। তাদের যে অগ্রগামী শক্তি, তার নাম হলো ইসলামী ছাত্র শিবির। যারা এইটার অভিনয় করেছে, 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদের আমি অভিনেতা বলবো। সেই আল বদর, আল শামস, জামায়াত ইসলামী। আমরা মনে করেছিলাম 54 বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না, সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে। তিনি আরো যোগ করেন, জামায়াত চক্রান্ত করে দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। তিনি বলেন, তারা চক্রান্ত করে নিজেদের এই দেশে প্রতিষ্ঠিত করেছে, সেই প্রতিষ্ঠার পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ, তারা এমন একটা শক্তি হয়ে দাঁড়াইছে যে তাদের এখন অর্থ, বিত্ত সবকিছু আছে। তিনি মনে করেন, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতও এখন জামায়াতই আছে, তবে দলটি এটাও জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। জামায়াতের প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি। ফজলুর রহমান যোগ করেন, সেই কারণে তারা নির্বাচনে যেতে চায় না। নির্বাচনে যেতে চায় যদি তারা সামনে বিএনপিকে ধ্বংস করতে পারে, কারণ বিএনপি পাহাড়ের মতো তাদের সামনে দাঁড়িয়ে আছে ভোটের বেলায়। বিএনপি নির্বাচন হলে আল্লাহর রহমতে 2/3 ভোট পেয়ে পাশ করবে। হাসিনার জামায়াতের কারণে এরশাদের ক্ষমতা দীর্ঘায়িত হয়েছিল বললেন শাহাদাত হোসেন। শেখ হাসিনা ও জামায়াত ইসলামের ভূমিকার কারণে সাবেক সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষমতা দীর্ঘায়িত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন বলেন, স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সময় আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন, এরশাদের সঙ্গে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। 1986 সালে নির্বাচনে বেগম জিয়ার ঘোষণার পর চট্টগ্রামের লাল দিঘির ময়দানে জনসভায় শেখ হাসিনাও একই ঘোষণা দেন, কিন্তু ঢাকায় ফিরেই হাসিনা এরশাদের সেই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। অথচ বেগম খালেদা জিয়া তার ঘোষণার অনড় ছিলেন, তিনি আপোষ করেননি, নির্বাচনে অংশ নেননি। কিন্তু শেখ হাসিনা ও জামায়াত ইসলামী সেই নির্বাচনে অংশ নেয়। শেখ হাসিনা জামায়াত ইসলাম
নির্বাচনে অংশ নিয়ে এরশাদের ক্ষমতা দীর্ঘায়িত হয়েছিল, অন্যথায় এরশাদের পতন 1986 সালেই হতো। তিনি বলেন, 1988 সালে আন্দোলনের মুখে এরশাদ নির্বাচনের ঘোষণা দেন। তখন বেগম খালেদা জিয়ার ধীর নেতৃত্বে গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। এরপরই মূলত এরশাদের বিরুদ্ধে আন্দোলন জোরদার হয়। সে সময় আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ছিলাম। বেগম জিয়ার নেতৃত্বের কারণে সারা দেশে ছাত্রদল সুসংগঠিত হয়, প্রভাব বৃদ্ধি পায়। সে সময় বুয়েট, চট্টগ্রামের বিআইটি, ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সব ব্রিলিয়ান্ট ইনস্টিটিউশনে ছাত্রদলের জয় জয়কার দেখা গেছে। এমনকি ডাকসু নির্বাচনে আমান খোকনের প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে। এরশাদ বিরোধী আন্দোলনে নূর হোসেন, মোজাম্মেল, জেহাদ সহ অনেকে শহীদ হন। বিএম এর যুগ্ম সম্পাদক ডক্টর মিলন গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। পাশেই ছিলেন আওয়ামী লীগের নেতা মুস্তাফা জালাল মহিউদ্দিন, তিনি কিন্তু অক্ষত ছিলেন। এরই ধারাবাহিকতায় 1990 সালে 6 ডিসেম্বর এরশাদের পতন ঘটে। এই আন্দোলনে যদি বেগম খালেদা জিয়া অনড় ভূমিকা না রাখতেন তাহলে এরশাদের পতন এত সহজে সম্ভব হতো না। এরশাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকার কারণে 1991 সালে নির্বাচনে জনগণ ভুল করেননি এবং খালেদার গলার বিজয়ের মালা পরিয়ে দেয় বলে মন্তব্য করেন শাহাদাত। 1/11 প্রসঙ্গ টেনে চশিক মেয়র বলেন, সে সময় -2 ফর্মুলা বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে বিদেশে পাঠানো হয়। তিনি মনের আনন্দে হাতে মেহেদি নিয়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু বেগম খালেদা জিয়াকে বলা হলেও তিনি দেশ ত্যাগ করেননি। তিনি বলেছিলেন, যদি বাঁচতে হয় এ দেশেই বাঁচবো, মরতে হলে এ দেশেই মরবো। -2 ফর্মুলা বাস্তবায়নকারীদের কুকর্মের বৈধতা দিতে রাজি হয় 2008 সালে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়। আর খালেদা জিয়া বৈধতা দিতে রাজি হননি বলে 16 বছর ধরে বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে হত্যা, গুম, হামলা, মামলার শিকার হতে হয়েছে। খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় জেলে বন্দী রাখা হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, মানুষের অধিকার, ভোটের অধিকার, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছিলেন খালেদা জিয়া। এর জন্য তাকে ষড়যন্ত্রমূলক মামলায় জেলে ঢোকানো হয়, গৃহবন্দী রাখা হয়। কিন্তু আল্লাহ যাকে সম্মান দিতে চান তাকে অসম্মান করার সাধ্য কারণেই আজ রাতে অন্ধকারে পালিয়ে যেতে হয় শেখ হাসিনাকে। আর খালেদা জিয়ার রানীর মতো বিদেশে গেছেন, রানীর মতো সম্মান নিয়ে দেশে ফিরছেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নেওয়ার আহ্বান জানান চশিক মেয়র শাহাদাত হোসেন। যুক্তরাষ্ট্রের জয়ের নামে বিলাসবহুল 7 গাড়ির খোঁজ মিলেছে। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রের 7টি বিলাসবহুল গাড়ির খোঁজ পাওয়া গেছে। প্রায় 60 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলার তদন্তে তথ্য মিলেছে। দুদকের ভাষ্য, শেখ হাসিনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় জয় হুন্ডি ও অন্যান্য অবৈধ পদ্ধতিতে অর্থ পাচার করে। পরে সেই অর্থ যুক্তরাষ্ট্রে গাড়ি ও বাড়ি কেনেন। গাড়িগুলোর মধ্যে রয়েছে মার্সিডিজ বেঞ্জ, লেক্সাস, ল্যান্ড রোভার, ম্যাকলারেন ও জিপ গ্র্যান্ড চেরোকে। এই গাড়িগুলো আনুমানিক মূল্য ধরা হয়েছে $4,42,924 এর মধ্যে একটি গাড়ি জয়ের সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ারের নামে নিবন্ধিত। এছাড়া দুদক বলছে, যুক্তরাষ্ট্রের 2টি বাড়িও কিনেছেন জয়, যার জন্য খরচ হয়েছে প্রায় 54 কোটি টাকা। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনে জয়ের যেকোনো সম্পদ আদালতে অনুমোদন নিয়ে জব্দ করা হবে। গত 14 আগস্ট জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, ঘুষ ও দুর্নীতির অভিযোগে মামলা করেন দুদক। অভিযোগে বলা হয়েছে, 2000 সাল থেকে চলতি বছর জুন পর্যন্ত তিনি এসব সম্পদ অর্জন করেছে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার সঙ্গে দেশ ত্যাগ করেন বোন শেখ রেহানাও। জয় আগে থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এর আগে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকী সহ 23 জন আসামি হয়েছেন। ইতিমধ্যে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের 124টি ব্যাংক হিসাবে থাকা 635 কোটি টাকার বেশি অর্থ অবরুদ্ধ করেছে বিএফআইইউ। ছোটখাটো বিবাদ থেকে বিরত থাকতে হবে, আমরা আর ফ্যাসিবাদ চাই না, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 5 আগস্টের অর্জন আমাদের ধরে রাখতে হবে। ছোটখাটো ঝগড়া বিবাদ করে যেন ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম না হয়। শেখ হাসিনা গত 16 বছর দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, আমরা আর ফ্যাসিবাদ চাই না। এই সময় রিজভী অভিযোগ করেন, কর্মসংস্থানের অভাবে দেশে দুর্ভিক্ষের আলামত দেখা দিচ্ছে। অনেক মিল কারখানা বন্ধ হয়ে লক্ষাধিক মানুষ বেকার হয়েছে। তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি সংবিধান পরিবর্তন করতে হয় সেটা করবে জনগণের নির্বাচিত সরকার। আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন, জনগণের সরকার আসুক। তিনি সতর্ক করে বলেন, প্রশাসনের ভেতরে খাপটি মেরে থাকা ফ্যাসিবাদীরা সুযোগ পেলেই গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করবে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।